ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। নিহতের নাম আব্দুল মল্লিক। মুর্শিদাবাদের রেজিনগর থানার মরাদিঘি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সংসারের হাল ধরতে পাড়ি দিয়েছিলেন বিহারে, তারপর আর ফেরা হলো না বাড়ি। ফেরির কাজ করে রাস্তা পার হতে গিয়েই দ্রুতগতির মোটর বাইকে ধাক্কা লাগতেই ঘটে বিপত্তি। মঙ্গলবার গ্রামের বাড়িতে তার দেহ আসতেই পরিবারের উঠেছে কান্নার রোল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমি বলছি মেয়েরা দেখি বেরোতে পারছি না। মুর্শিদাবাদের রেজিনগর থানার মরাদিঘি গ্রামের বাসিন্দা আব্দুল মল্লিক সংসারের হাল ধরতে মাত্র 14 দিন আগে গিয়েছিলেন ভিন রাজ্য বিহারে। সেখানেই ফেরির কাজ করতেন তিনি। রবিবার দুপুরে কাজ সেরে খাবার খেয়ে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটর বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারতেই রাস্তায় লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তার সহকর্মীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন। আমার রবিবারের দিন আমার 2:30টার সময় কথা হয়েছে। আমাকে ভিডিও কলে কথা কয়েছিল। কথা কইতে কইতে বলছে আমি তো তোমাকে দেখতে পেয়েছি না। আমি বলছি তুমি তো আসছো কেন? আমাকে বলছে আমি তোমাকে দেখতে পেয়েছি না। বলছি অন্য মোবাইলে সিমটা মারবো, আমি তোমাকে দেখবো। এই কথা বললো। তুই একটা লোককে দাঁড়াতে বললো। তুই গলি দেখাতে দেখাতে গেল, ভিডিও কল করে দেখাতে দেখাতে যাইয়ে তখন ফাঁকা রাস্তা পার হইলো। বড় তখন ফাঁকা রাস্তা পার হয়ে চলে গেলো। একটা লোককে বললো তুমি দাঁড়াও। ওইখানে দাঁড়াইলো, দাঁড়াই ওই পাকা রাস্তার এক ধারাই ও দাঁড়াইলো সাইকেলটা ধরে। আর আমনে আমার কথা বলতে বলতে আমনে মরে গেছি। সোমবার ভোরে ময়নাতদন্তের পর মঙ্গলবার রেজিনগরের বাড়িতে দেহ আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। স্ত্রী, 3 মেয়ে ও এক ছেলেকে নিয়ে ছিল তার সংসার। এই ঘটনায় প্রশাসনের কাছে নিহতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন। এবার ধরেন কালকে লাশ ছাড়ানোর লেগে আমরা এটা এফআইআর করে এসেছি। ওখানে লাশটা আজকে রাত্রি 3টের সময় নিয়ে এসেছি। মোটরসাইকেলওয়ালা ধরা পড়েছে, কিন্তু তার নামে তো কোনো কেস টেস কিছুই করছে না। ওখানকার বসে ভালো বড় পার্টি, বুঝছেন তো, ওই জন্য কিছু হয়েছে না। হবে ওখানকার লোকের সঙ্গে সব পরিচিত, হ্যাঁ পরিচিত ছিল, তার লেগেই তো হসপিটাল ওরা দিয়ে পেরেছিল। আমরা জনপ্রতিনিধি হিসাবে এনার পাশে 100% চেষ্টা করব, দাঁড়াবো। গভর্নমেন্টের যত প্রকল্প আছে পরিযায়ী শ্রমিক হিসেবে সেগুলো দেওয়ার চেষ্টা করব। পাশে আমরা আছি, গ্রামবাসী পাশে আছি। এনার বিধবা ভাতাটা যাতে তাড়াতাড়ি হয় সে ব্যবস্থা আমরা করে দেব। আর আমাদের দলীয় পক্ষ থেকে যেটা করা সেটা আমরা করব। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল। আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল। ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগে ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি, আমি খুব উপকৃত হয়েছি। প্রেশার দিয়ে ওই 7 রকম একটা হয়েছিল, জ্বালানি হয়েছিল। তো এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল। অনেক বেটার ফিল করছি, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।